আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো অজীর্ণতা কি, কেন হয়, এর সাধারণ লক্ষণগুলো কি এবং হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত 5টি ওষুধ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব। চলুন শুরু করা যাক। অজীর্ণতা কি? অজীর্ণতা বা ইনডাইজেশন হলো এমন একটি সমস্যা যেখানে আমাদের পাকস্থলী খাবার ঠিকমতো হজম করতে পারে না। এ কারণে খাওয়ার পর পেট ভরা লাগে, গ্যাস, ঢেকুর, বুক জ্বালা পোড়া বা অস্বস্তি অনুভূত হতে পারে। অনিয়মিত খাবার, অতিরিক্ত তেল মশলা, অতি ভোজন, মানসিক চাপ বা পর্যাপ্ত ঘুম না হওয়াও অজীর্ণতার অন্যতম কারণ। অজীর্ণতার সাধারণ লক্ষণ। অজীর্ণতার সাধারণত যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে খাওয়ার পর পেট ভার লাগা, পেটে গ্যাস বা পেট ফাঁপে যাওয়া, বারবার ঢেকুর ওঠা, বুক জ্বালা পোড়া করা, টক ঢেকুর বা টক পানি মুখে আসা, বমি বমি ভাব, বমি হওয়া, পেট ব্যথা বা অস্বস্তি, অল্প খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি, ক্ষুধামন্দা। হোমিওপ্যাথিতে বহুল ব্যবহৃত 5টি ওষুধের নাম আমি জানাবো। এছাড়াও আরও অনেক ওষুধ আছে। 5টি প্রধান ওষুধ আপনাদেরকে জানাবো। প্রথম ওষুধ নাক্স ভূমিকা। এর বিবরণ হচ্ছে যাদের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফাস্টফুড, অতিভোজন, চা কফি বা অনিয়মিত জীবনযাপন পর অজীর্ণতা হয় তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে নাক্স ভূমিকা প্রায়ই বিবেচনা করা হয়। এর সম্ভাব্য লক্ষণ হতে পারে পেট ভরা লাগা, পেট ভার লাগা, টক ঢেকুর, বুক জ্বালা পোড়া করা, কোষ্ঠকাঠিন্যও থাকতে পারে, খিটখিটে মেজাজ। এবার আসি 2 নম্বর ওষুধ পালসেটিলা। যাদের ঘি, মাখন, পনির বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার পর অস্বস্তি হয় তাদের ক্ষেত্রে পালসেটিলা বিবেচনা করা যেতে পারে এবং অনেক ভালো কাজ দেয়। সম্ভাব্য লক্ষণ: তৈলাক্ত খাবার পর অজীর্ণতা, মুখে তেমন তৃষ্ণা না থাকা, পেট ভার লাগা, গ্যাস ও ঢেকুর। এবারে আসি 3 নম্বর কার্বোভেজ। যাদের পেটে অতিরিক্ত গ্যাস জমে, পেট ফেঁপে যায় এবং বারবার ঢেকুর ওঠে তাদের ক্ষেত্রে কার্বো ভেজিটেবলস বিবেচনা করা যেতে পারে। সম্ভাব্য লক্ষণ: কার্বোভেজের সম্ভাব্য লক্ষণ: অতিরিক্ত গ্যাস, পেট ফুলে যাওয়া, ঢেকুর উঠলে কিছুটা আরাম পাওয়া, দুর্বল লাগা। এবারে আসি আরেকটু শ্রেষ্ঠ ওষুধ লাইকোপোডিয়াম। যাদের অল্প খাবার খেলেই পেট ভরে যায় এবং বিশেষ করে বিকেলের দিকে গ্যাসের সমস্যা বাড়ে তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম বিবেচনা করা যেতে পারে। এর সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে অল্প খেলেই পেট ভরে যায়, পেট ফাঁপা, গ্যাস, বিশেষ করে ডান পাশের পেটে অস্বস্তি বোধ হতে পারে। 5 নম্বর জানাবো এন্টিমক্রুডাম। এন্টিমক্রুডামের অতিরিক্ত খাওয়া বা ভারী খাবার পর অজীর্ণতা হলে এন্টিমক্রুডাম বিবেচনা করা যেতে পারে। এর সম্ভাব্য লক্ষণগুলো হলো অতিভোজনের পর অস্বস্তি, বমি বমি ভাব, জিহ্বায় সাদা আবরণ। এই জিহ্বায় সাদা আবরণ এটা হচ্ছে এই এন্টিমক্রুডের 1 নম্বর লক্ষণ। এবং জিহ্বায় সাদা দেখে আপনি যে কোনো রোগে এন্টিমক্রুড দেবেন, সেই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। তারপরে কি আছে? টক ঢেকুর, পেট ভার লাগা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।